দেখো আজকে কত বন্ধু বান্ধব, কত লোক এসছে আজকে। সকালটা বড় করছে। বাবা ওইছে ওইছে আবার থেকেও বড় ফুটো উঠছে। এই আমার এই হাতে কাটবে না উল্টা দিতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ দেখো কুয়াশা, দেখো আজকে আমার বাড়িতে কাজ হবে, মানে কালকে তোমার দেখেছিলাম লিংটন ঢালাই হবে, আজকে ঢালাই হবে, সেখানে যাব সকাল থেকে। আর সায়নের মা উঠেছে, টোল বিরাজ করছে। আর সায়নিকা দেখো উঠে ওই মনস্থান আছে সেটা পরিষ্কার করছে বসে বসে। আর সায়ন এখনও ঘুমাচ্ছে। আর এই দেখো প্রচণ্ড কুয়াশা, দেখো আমাদের এখানে এখনো 8:30 পৌনে 9টা বাজে। চলো আমি মাঠে যাবো এখন, মাঠে যাই, মাঠে যেতে যেতে তোমার সঙ্গে দেখা হবে। মাঠে যে আগে জানো প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি, বিল্ডার থেকে মাল দিচ্ছে না, বিল্ডার থেকে মাল আটকে দিয়েছে, তার জন্য কিছুটা কাজ আমার বন্ধ করে রাখতে হতো। তোমার দেখুন কুয়াশা দেখুন বন্ধুরা, আর সব ভ্যান করে মাল পড়ছে মাটি। এবার সেই ভোর 4টে থেকে মাটি কাটে, ভোর 4টে থেকে মাটি পায় এখানে। ওই জমিটা দেখা যাচ্ছে না কুয়াশায়। চলো তোমাদের ওখানে যেয়ে দেখা হবে। মাঠে চলে এসছি, মাঠের রাস্তা থেকে যাই। দেখো আজকে কত বন্ধু বান্ধব, কত লোক এসছে আজকে। সকালটা বড় করছে। বাবা ওইছে ওইছে আবার থেকেও বড় ফুটো উঠছে। এই আমার এই হাতে কাটবে না উল্টা দিতে। এদের আজকে ঢালাই হচ্ছে, তা ওরা বললো আজকে অন্য হালকা টিফিন দিই, ওরা বলছে আজকে একটু ভারী টিফিন দিতে। তাই দেখো আজকে ভারী টিফিন বলতে এই যে লুচি করছি, আর এই যে আলু কেটে রেখেছি, আর এই যে কড়াইতে তেল দিয়ে আদা রসুনটা দিয়ে দিয়েছি। দেখো আদা রসুনটা ভাজতে লাগে। এখানে লাইটটা জ্বালিয়ে দিতে পারতাম। এই দিয়েছি লঙ্কার গুঁড়ো, এই অল্প দেবো ধনের গুঁড়ো, আর লাস্ট দেবো হলুদ। তারপরে স্বাদ মতো নুন। নাড়িয়ে দেবো ভালো করে। অল্প একটু তেল দিয়ে দেবোতে, কারণ তেলটা কম হয়ে গেছে। তেলটাকে ভালো করে কষিয়ে কত সুন্দর কষানো হয়ে গেছে। এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা কাঁচা গন্ধ যাতে না আসে, তখন নিয়ে দেবো। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এই জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। গা মাখা। এবার এটা কষা করতে থাক, আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা একদম গা মাখা মশলাটা গায়ের মধ্যে একদম লেগে গেছে। আর প্লাস ওই দেখতে পেয়েছো ও প্রায় তেল ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এখনো বেরিয়ে আছে, তো ভালো করে কষবে।
জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দেখতে পাচ্ছ। চলো আমি এবার একবারে ওই লুচির লেচিগুলো কেটে নেবো। ওই যখন লুচির লেচি যে আমাদের এখন লেচি করে নেবো। তো লেচি করে তোমাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেছে, আর আমি বেলে বেলে ওই থালার মধ্যে রাখবো, কারণ এক হাতে করে করছি। আর সায়নের মা ওদিকে ঘরের কাজগুলো রেডি করছে। ঠিক আছে, চলো একটা করে বেলে তারপর তোমাদেরকে দেখাই। এ দেখো আমি অনেকগুলো বেলে নিয়েছি, এক এক করে ভাজবো। এই দেখো সায়নের দাদু এসছে, দাদুকে আরেক ছেড়ে দিয়ে দিচ্ছে যে। আর ওই দেখো সায়নের দাদু বসে গেছে, সায়নের সঙ্গে খেলছে। দিয়ে দিচ্ছি গরম গরম। দেখেছো পুরো আলুর মতন ফুলছে ট্যাপা টাপা হয়ে। আর সায়নকে এসে দেখছে, দেখো দাদা খাচ্ছে, আমি দিচ্ছি, দাদা ভাজিনি দুটো। দেখেছো ভাজা হচ্ছে, চলো ভেজে তোমাদেরকে দেখায় কেন। একটা ভাজা হয়ে গেছে আর এতটা ভাজা এখনো বাকি। আর এদিকে দেখো ঘরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ সায়ন তো ভাত খাই বলতে খিচুড়ি করব, ওই ভাত হবে সেখান থেকে খিচুড়ি করে খাওয়াবো। আর দেখো কতটা ভাজা হয়ে গেছে। চলো আমি তোমাদেরকে দেখাই ভাজার পরে। দেখুন বন্ধুরা, খাবার দাবার সব রেডি, এখন নিয়ে যাবো সব মাঠে। চলো মাঠে যেয়ে দেখাবে তোমাদের সঙ্গে, কারণ এক হাতে খাবার এক হাতে ফোন নিয়ে যাওয়া সম্ভব না। খাবার ফোন পড়লে পড়ে যায়, গেলে কিছু যা আসবে না, কিন্তু খাবারটা পড়ে নষ্ট হয়ে যায় পুরোটা, এতগুলো লোকের খাবার রয়েছে। রেডি, এখন মাঠে যাবো চলো, কারণ এই অবস্থায় নিয়ে যেতে পারো না। মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ খাবারটা দেখো কাইল্লা কাজ করছে। দেখো বন্ধুরা, মিস্ত্রি দেখো। জল যত টানবে তত আসবে। দেখুন বন্ধুরা, ঢালাইটা কমপ্লিট হয়ে গেলো, এই বাড়ি চলে আসলাম এক্ষুনি। আর কিছুটা মাল অল্প সামান্য কিছু মাল বেশি ছিল, সেটা এখানে ওঠার জন্যে এখানে একটু দিয়ে দিলাম, কারণ সায়নের উঠতে সমস্যা হয়, আমার মনে সাইকেল তুলতেও সমস্যা হয়। এই দেখতে পাচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছি। তাও অনেক বলে কই বিল্ডার্স থেকে কিছু সিমেন্ট আনালাম, আনানোর পরে কাজটা কমপ্লিট করলাম। দেখি এখনও সিঁড়িও করতে পারিনি, সিঁড়ির মাল পাঠায়নি, দেখি সিঁড়ির মালটা কখন পাঠায় সেটা তোমাদের বিকালবেলা আমি জানিয়ে দেবো, বা কালকে জানিয়ে দেবো। কালকে যদি ভিডিও করি তাহলে জানিয়ে দেবো তোমাদেরকে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যে বন্ধুরা আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও বলি তারা আমাকে ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমি তোমাদেরও সাপোর্ট করব। ধন্যবাদ বন্ধুরা।